আম্মা, আম্মা, ও আম্মা, কই গেলা তুমি? আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস বাপ? আমি অনেক ভালো আছি, তুমি ভালো আছো? কেমনে ভালো আছো? চেহারাটা কেমন শুকাই গেছে। এতিমখানায় তোরা ঠিক মতো খাইতে দেয় না? আম্মা, আর এতিমখানায় খাওয়ান লাগবো না। আমি এতিমখানা থেইকা সবার সেরা হয়ে পাশ করছি, পড়ালেখা শেষ করে ফেলাইছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি মহান। ও বাপ, সকাল সকাল চলে এসে ভালো করছস। দেরি করে আইলে তো তুই আমারে পাইতি না, কামে চলে যাইতাম। এইটা চিন্তা করে তো ফজরের নামাজ পড়াই রওনা দিছি। ভালো করছস। আমার ঘরে গিয়ে বয়, আমি সরকার বাড়ির কামটা কইরা আসি। আম্মা, তুমি তো অনেক কইছিলা যে এতিমখানার পড়াশোনা শেষ হইলে আমারে মামা বাড়িতে ঘুরতে নিয়ে যাওয়া। আমার বাড়ি যাবি? হ্যাঁ আম্মা, যাবো। কত মানুষ আত্মীয়ের বাড়িতে বেড়াইতে যায়, আমরা তো কোথাও যাই না। আমার না খুব বেড়াইতে যাইতে মন চাইতেছে। সে বোঝার পর থেকেই তো কখনো বেড়াইতে যাই না। আমারও তো আত্মীয়ের বাড়িতে বেড়াইতে মন চায়। সারা বছর মানুষের বাড়ি কাম করতে আর ভালো লাগে না। তাহলে চল মামা বাড়ি থেকে বেড়াই আসি, তোমারও একদিনের বিশ্রাম হইল। এখনই যাবি? আমরা বিকালে যাই। না না, এখনই চলো। নাস্তা খাবি না? না, কিছু খামো না। মামা বাড়িতে যাইয়া কবজি ডুবাইয়া মাছ মাংস খামো। অনেকদিন ভালো মন্দ কিছু খাই না। আচ্ছা বাবা, এই শাড়িটা তো মেলা জায়গায় ছিঁড়া গেছে। ঘরে একখান তোলা কাপড় আছে, সেটা পিন্দাহি। একটু পয়া গাইতেছে। আচ্ছা। এইটা আমাকে বাড়ি, তোর মামার বাড়ি। কত বড় বাড়ি? আমাকে বাড়ি আগে আরো অনেক বড় আছিল। আম্মা, আমি বুঝতে শেখার পর থেকে তুমি আমার মামা বাড়িতে নিয়ে আসো নাই কেন? আমরা গরিব মানুষ, আমাকে বাড়িতে কোনো আত্মীয় স্বজন যায়ও না। কারো বাড়িতে আমরা গেলে কেউ পছন্দও করে না। বুঝছি আম্মা। দাঁড়া, তোর মামারে ডাকি। নুরু, ওই নুরু, নাজমার মা ঘরে আছো? ও ভাই, তোরা বা ঘরে আছিস নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? আরে ভাই, তুই আমারে চিনতে পারিস নাই? আমি তোর বড় বোন ফাতেমা। আর এই যে আমার পোলা মুসা। ও আচ্ছা, আমি তো মনে করছি সকাল সকাল কে জানি সাহায্যে বেড়াইছি। আসলে আমরা গরিব মানুষ তো, যার দুয়ারেই যাই সেই মনে করে আমরা সাহায্য চাইতে আইছি। আমাগো আর সাহায্য সহযোগিতা লাগবো না। আমার মুসা মাদ্রাসায় পড়ালেখা শেষ করে বাড়িছে, আর কয়দিন পরে ওই টাকা ইনকাম করব। আচ্ছা ঠিক আছে, আইসো বহ। এই আমি দোকানে গেলাম। মুসারেও লগে নিয়ে যা, আমাগো দোকানটা দেখে আসুক। না না, আমার রাস্তায় কাম আছে। নাজমার মা, আমাগোরে ঘরে যাইতে কইবে না? হ্যাঁ হ্যাঁ, নাজমা যা, অগরে ঘরে নিয়ে যা। আহো ঘরে আহো। সকাল সকাল এসে ঢুকছে। একটু বসি। বস। নাজমা যা, ওগুলোকে নাস্তা পানি নিয়ে আয়। না না, থাক, এখন কিছু খাবো না। ও মা,
এত দূর থেকে আইসো, না খাই চলে যাবা? না খায় যাবো কেন, দুপুরে খাইয়ে যাবো। কি কস মুসা? হ মামি, অত তাড়া নাই, আজকে থেকে গেলেও সমস্যা নাই। ঠিক আছে, থাকতে চাইতেছো থাকো। আচ্ছা নাজমার মা, আমাকে পুকুরটা কি আছে? ওমা, পুকুর আবার যাইব কই? আছে তো, কেন? না, ওই পুকুরের মাছ না অনেক মজা। মজা হইলে কি আর, আপনার ভাইয়ের সময় নেই এখন মাছ ধরার। মাছ খাওয়ানোর জন্য তো কই নাই, এমনি জিগাইলাম। আম্মা, পুকুরটা কোন জায়গায়? এই তো বাড়ির সামনেই। নাজমা, তোমার ভাইরে একটু পুকুরটা দেখায় নিয়ে আসো গিয়া। না না, নাজমা তখন যাইতে পারবো না, ওর অনেক কাম। আব্বা, আপনি নিয়ে যান। চল বাজান, পুকুরটা দেখায় আনি। আম্মা, আসি তো, বিকালে যাবো না। আরে আমাগো যে বড় বাড়ি, সারাদিন ঘুরা দেখলেও শেষ হইব না। চল তো। আম্মা, ফুফুরা মনে হয় আজকে থাকবো। উফ, যেগুলো দেখতে ইচ্ছা করে না সেগুলো আজ উঠছে। আসতে কো, শুনতে পাইবো। কোনো গা তো তামো কি যত সব। আচ্ছা, কি রান্না করবা? এগুলিকে আবার রান্না করুম, যা বাসি বসে আছে তাই খাই চলে যাবে। পরে যদি বদনাম করে? বদনাম করবো? হ্যাঁ, বাড়িতে কি খায়? মানুষের বাসায় কাম করে খায়, আবার এত ফুটানি, যা আছে তাই খাই যাবো। হ, কেমন জানি কামের বেটির কাপড় পইরাইছে। আত্মীয় বেলার পরিচয় দিতে লজ্জা লাগে আমার। এইটাই আমাগো পুকুর। বাহ, বাড়ির মধ্যে কত সুন্দর পুকুর, মাছও আছে দেখতেছি। আরে বাপ, আমার দাদা মেলা অর্থ সম্পদ ছিল, অত্র এলাকার সম্মানীয় ব্যক্তি আছিল, বাবারও তাই আছিল, তোর বাপেরও তো অনেক কিছু আছিল। তো অসুখে পইরা সব শেষ হয়ে গেছে, তারপরও তো মানুষটারে বাঁচাইতে পারলাম না। থাক আম্মা, আফসোস কইর, আল্লাহ নিছে, আবার আল্লাহ দিব। আরে বাপ, তুই অনেক বড় হবি, লেখাপড়া করে চাকরি বাকরি করবি, আল্লাহ যেন আমাকে সমস্ত অভাব দূর করে দেয়। হ আম্মা, তুমি শুধু আমার জন্য দোয়া করো। দোয়া করি বাপ, আল্লাহ তুমি অনেক বড় করবে। কি আপা, এখানে কি করো? মোসা মানে তোর ভাই না, আমাকে পুকুরটা দেখতে চাইছিল। ও আচ্ছা। ও ভাই, আমাকে কি জায়গা জমিন আগের মতো সব আছে? ও আছে, অল্প কিছু আছে, সব নাই। তো হঠাৎই কথা জিজ্ঞাসা কেন? এমনি ওরে দেখাইতে চাইছিলাম আমাকে জায়গা জমিন। আচ্ছা ঠিক আছে, চলো বাড়ি চলো। খাইবা না? দূরের পথ, দিন দিন তো বাড়ি যেতে হইব। মামা চলেন, জোহরের নামাজটা পড়ে আসি। আমি এখনো গোসল দেইনি। ও আম্মা, তুমি মামার লগে বাড়ির ভিতরে যাও, আমি নামাজটা পড়ে আসতেছি। আচ্ছা। আইসা বসো, তোর লাগে বসে আছি। হ, আহেন, খাইতে আসেন। শুরু করেন। মামি, মামা খাইবো না? না, তোমার মামা পরে খাইবো। কি কন, আমার ডাকবেন না, একসাথে খাই। কইলো না আব্বা পরে খাইবো? নাজমার মা, তোমরা খাইবা না? আমাগো চিন্তা করতে হইব না, আপনারা খান। বিসমিল্লাহ। নাজমার মা, ডালটা মনে হয় বাসি হয়ে গেছে। ও, কেমন টক টক লাগতেছে, কেমন ভাজি গন্ধ আইতেছে। ওরে জমিদার রে। নাজমার মা, কিছু কইতাছ? না, কিছু বলি নাই। ডালটা কালকে আমরাও খাইছি না রে, কোনো সমস্যা নাই, আপনারা খান। হয়েছে কি, আব্বা আজকে ঘরের বাজার করে নাই। হ, ঠিক কইছ। তোর মামাই যদি বাজার করানোর সময় পাইতো না, একবার মাছ মাংস কত কিনে আইতো খাবার। আমরা তো গরিব মানুষ, আমাদের একটা হইলেই হয়। তাড়াতাড়ি খাও, নয়তো বিকালে গাড়ি পাইবা না। গাড়ি না পেলে সমস্যা নাই, আজকে থাইকে গেলাম। মামি, আমার তো এতিমখানা থেকে পড়াশোনা শেষ, কয়দিন থাকলেও সমস্যা নেই। দেখো তোমাগো ইচ্ছা। আর নাজমা, এটা খাওয়া শেষ হলে এটা সব তুইলা রাখিস। হ্যাঁ,
ভাবি সাহেব, ভাইজান, ও ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? তোমাকে তো চিনলাম না। ওরে আমার একমাত্র আদরের বোন, তুই আইছস। বোন তুই কেমন আছিস বোন? আমি ভালো আছি ভাইজান, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ বোন। ভাই ভালো আছো? ও, ভালো আছি। ওরে আমার কি সৌভাগ্য, কতকাল পরে ভাইয়ের বাড়িতে আইলাম। আইসে আবার বোনটার সাথেও দেখা হয়ে গেল। ও ভাইমা, কেমন আছিস বোন? কতকাল ধরে দেখি না। তুমি কবে আসছো? এই তো সকালবেলায় আইছে। মা উনি কে? দেখো তো মায়ের কাণ্ড, নিজের খালারও চেনে নাই। ও মা, আমি হইলাম গিয়া তোমার বড় খালা। আর ওই যে ওরে দেখতেছো না, মুসা, তোমার খালাতো ভাই। ও সরি খালাম্মা, আমি তো আপনাদেরকে কখনো দেখি নাই, তাই চিনতে পারি নাই। আর মাও আপনাদের সম্পর্কে তেমন কিছু বলে নাই। আসলে মা, আমরা তো অনেক গরিব, তাই আমাগো বাড়িতে কোনো আত্মীয় স্বজন যায়ও না, আমাগো খোঁজ খবরও নেয় না। কেন আত্মীয়রা বাড়িতে যাবে না কেন? আচ্ছা, তোমরা কি এখানেই সব গল্প করবা? চলো ঘরে চলো সবাই। আরে মামি ব্যস্ত হচ্ছেন কেন? এবার আমরা 1-2 দিনের জন্য আসিনি, পুরো 1 সপ্তাহ থাকবো। কেন? তুমি আমার একমাত্র ভাগ্নি, 1 সপ্তাহ থাকবা কেন? 1 মাস থাকতেই হইব। এইবার ঠিক আছে। আপা, তুমি আজকে চলে যাবো তো? কেন ভাই, আমাগো যাওয়াটা কি খুব জরুরি? না, মানে দূরের পথ তো, যাই দিনে দিনে যাইতে হয়, তাই বললাম আর। কতকাল পরে ফাইমার লগে দেখা হইল, আজকের দিনটা থাইকে যাবো ভাবতাছি। তুমি যাইতে চাইলে বাড়ি চলে যেতে পারো, আমরা পরে ফোনে কথা বলবো না। মামা খালাম্মা থাকুক না, আমরা একসাথে থাকি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবাই একসাথেই থাকো। এখন যাও, ভিতরে যাও। আপা, ওদেরকে ভিতরে নিয়ে যাও। শোনো, আমি বাজারে গেলাম, বাজার থেকে আজকে বড় একটা মাছ কিনুন আর গোস্ত কিনে নিয়ে আসো, যা যা লাগে সব নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি একটু পায়েস রান্না করতে চাইতেছি। ভাইমা পায়েস খুব পছন্দ করে। আচ্ছা ঠিক আছে, পায়েসের জন্য যা যা দরকার তাও নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। তোমরা দাঁড়ায় আছে কেন? বসো। তুই অনেক কথা বলিস। আরে ভাবি, না তোমরা শুরু করো। না এখন খেতে ইচ্ছে করতেছে না। তুমি এত তাড়াতাড়ি ফোন কোথায় পেলে? ফ্রিজ আসছিল, তোমার ভাই মাছ মাংস ফলমূল দিয়ে একদম ফ্রিজ ভইরা ধুয়ে দেয় সব সময়। নাজমার মা, ডালটা মনে হয় বাসি হয়ে গেছে। ও, কেমন টক টক লাগতেছে, কেমন ভাজি গন্ধ আইতেছে। ওরে জমিদার রে। মুসা ভাই শরবত নাও। তোমাকে লাগে বানাইছি, তোমরা খাও। আমাদের জন্য বানিয়েছেন বলে কি তারা খেতে পারবে না? তুই আসলে অনেক বেশি কথা বলিস। আমরা গরিব মানুষ, শরবত খাইলে কি আর না খাইলে কি। মুসা, খালা, এই খালা কই যাচ্ছ? আর চলে গেলে যাই, তোমরা খাও তো। কি বলেন? কতদিন পর খালার সাথে দেখা। তুই আসলে অনেক বেশি কথা বলিস। আপু নাও, শরবতটা খাও তো। মুসা, ও মুসা, আরে কোন যাইতেছিস বাপ? আম্মা, তুমি দেখছো খালাম্মার আসার পর থেকে কি পরিমাণের আপ্যায়ন হইতেছে। আমরা গরিব বইলা আমাকে বাসি ডাল পোষা তরকারি দিয়ে ভাত খাওয়াইছি। অথচ ফ্রিজে কিন্তু সবকিছু ছিল। গরিব হইলে আত্মীয় স্বজন চেনা যায়। আম্মা চলো চলে যাই, এতদিন মামার বাড়িতে আনো নাই, অনেক ভালো কাম করছো। তোর মামা কিন্তু আগে এমন ছিল না, বাপ মায়ের বাইসে থাকলে একটু আদর যত্ন পাইতাম। এখন সবাই যেন কেমন হয়ে গেছে। আদর আদর এখন সব টাহায়, আমাদের টাহা নাই, কোনো আদর নাই। আম্মা চলো তো, চলো বাড়িতে চলে যাই। ও মা, আজকে দিনটা থাকি, সারা বছর মানুষের বাড়ি কাম করি, একটা দিন এখানে থাকতে পারলে আমার ভালো লাগবো। মা, আমার এখানে থাকতে ভালো লাগতেছে না। আজকে দিনটা থাক বাবা,
একটা দিন তো মনে কর জেলখানায় আসুস। দূর পাগলা কেন? সবকিছু কেমন বদলায় দিছে। তোমাকে শহর বদলালে আমাকে গ্রাম বদলাইব না? তা ঠিক বলেছিস, সবকিছুরই পরিবর্তন হওয়া উচিত। আরে ওইটা মোসা ভাই না? যাওয়ার দরকার নাই। কেন, চল গিয়ে দেখি। না থাক। আরে গিয়ে গল্প করব, চল। আসসালামু আলাইকুম মোসা ভাই। ওয়ালাইকুম আসসালাম। এখানে একা একা বসে আছেন যে? আরে আমরা গরিব মানুষ, আমাদের একা থাকাই ভালো। আর তাছাড়া আমাদের সাথে অনেকে মিশতে চায় না। মুসা ভাই, নিজেকে ছোট করে কখনো দেখবা না। আপু চলো তো, তোমাকে নিয়ে গ্রামটা ঘুরে আসি। নাজমা তুই বাড়ি যা, আমি মুসা ভাইকে নিয়ে পুরো গ্রামটা ঘুরে দেখি। মুসা ভাই তো গ্রামে কিচ্ছু চিনে না। না চিনলেও সমস্যা নাই, আমরা হারাবো না। ঠিক আছে যাও। নাজমা তুইও চল আমাকে লগে। না, কোনো দরকার নাই। নাজমা মনে হয় রাগ করছে। আরে না, রাগ করার কি আছে, চলো তো। না, কেউ কষ্ট পাইলে না আমার ভালো লাগে না। কষ্ট পাওয়ার কিছু নাই, ওদের গ্রাম আর ওরা তো দেখেই। আচ্ছা ঠিক আছে, চলো। মুসা ভাই, আমি তোমার ছোট, তুমি আমারে তুই করে বললেই আমি খুশি হব। আচ্ছা ঠিক আছে, চল। চল। আপা একটু হাত চালান, তাড়াতাড়ি রান্না করতে হবে না? ফাইম আপা কত দূর থেকে জার্নি করে আইছে, খিদা লাগছে না? আসলে গ্রামে আসলে প্রচুর খিদা লাগে, আর মাটির চুলা রান্না তো অনেক মজা লাগে। চিন্তা করিস না বোন, 1 ঘন্টা সময় দে, একেবারে রান্না বাড়া কমপ্লিট করে দিব। রে নাবিলা কই? কই আবার মুসা ভাইয়ের সাথে ঘুরতে গেছে। কি বলিস? মুসার সাথে? চিনে না, জানে না। চিন্তা করিস না বোন, আমার মুসা লগে আছে না। হেডেই তো বড় চিন্তা। যা নাবিলাকে বাড়িতে ডেকে নিয়ে আয়। কেমনে ডাকমু? ওরা তো অনেক দূর চলে গেছে। অনেক দূর গেছে তো কি হয়েছে, যা ডেকে নিয়ে আয়। আমি এখন যাইতে পারবো না। যাইতে পারবি না মানে? যা তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়। মায়া খিদা লাগছে না? আচ্ছা যাইতাছি। এই মেয়েটাকে নিয়ে আর পারি না, জানো ভাবি, ওই সব বাবার মতো কোনো ক্লাস বোঝে না, যার তার সাথে মিশে। আমার মন সাথে ওর কাছে যার তার হয়ে গেল। শোনো আপা, যা বোঝো না তা নিয়ে কথা বলো না তো। আপা তাড়াতাড়ি একটু হাতটা চালান, রান্না শেষ করতে হবে। আল্লাহর সৃষ্টি কত সুন্দর দেখছো। অসাধারণ। অবশ্য তোরা এটা বুঝিস, তোরা তো ঢাকায় থাকোস, বড় লোক, তোরা নিজেরাই তো অনেক সুন্দর। আচ্ছা ভাইয়া, তুমি নিজেকে এত গরিব ভাবো কেন? আসলে আমাদের চারপাশের মানুষ আমাদেরকে কোন ঠাসা কইরা রাখছে। নিজেকে মাঝে মাঝে অনেক ছোট মনে, সমাজের আগাছা মনে। এই থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। সাহস পাই না রে। শুধু তোমার বাড়িতে যাইতে কইতাছে। আমি একটু পরে যাব, তুই যা। না, সে এখনই যাইতে কইতাছে, অনেক রাগ করছে। আসলে তুই আমার সাথে ঘুরতে বেরোইছিস তো, এই জন্য সবাই টেনশন করতেছে। কিসের টেনশন? ওই আমরা গরিব, তোরা বড় লোক, তোদের সাথে তো আর আমাদের যায় না। ভাইয়া, আরেকবার এসব কথা বলে কিন্তু আমি রাগ করব। রাগ করলেও বা তাতে কারো কিছু যায় আসে না। আর রাগ করতে হইব না, যা আমি বাড়িতে যা। তুমিও চলো। আরে মুসা ভাই সব চিনে, তুমি আমার লগে চলো। কথা কম বল, মুসা ভাই থাকা মানে আমরা সেফ। আরে তুই সেফ মনে করলেও তারা সেফ মনে করতেছে না, তুই বাড়িতে যা। তুমিও চলো। না তোরা যা, আমি একটু আসরের নামাজটা আদায় করে আসি। আচ্ছা। আমরা তো মনে করছি আপনি শেষ। এই ছিল তোর মনে? মনে মনে তুই মৃত্যু কামনা করস। ও মা গো, বাড়িতে নতুন করে কোনো আগুন লাগাইছে না,
পুরা পৃথিবীর সুখ একদিকে, আরেকদিকে সে। নাটক শুরু করে দিছে, খারাপ তো নাটক বাইর করতেছি আমি। এই লিটন আর সেই লিটনের মধ্যে অনেক পার্থক্য। বাবর আলী দফাদারের সাথে চালাকির স্বাদ জনমের মতো মিটাই। দেশে কি বিচার আইন আদালত নাই? তুই আর তোর বাপ টাকার কাছে বিক্রি হয়ে গেছিস। বিয়েতে যত টাকা পয়সা লাগবে সব আমি দিব, সব খরচ আমার। আমি যদি এই প্রতিশোধ নিতে না পারি তাহলে আমার রাজনীতি করা দরকার। প্রতিশোধ গরম গরম নিতে নাই। বড় ভাই রাগ করো না প্লিজ। আমার পরিবারের কোনো অসম্মান হয় এমন কোনো কাম আমি কোনোদিন করবো না। আপা একটু তাড়াতাড়ি বেরেন না, একটু সময় দাও, বই হয়ে গেছে। আরে এই কয়টা প্লেট ধুইতে যদি এতক্ষণ সময় লাগে? আচ্ছা আপনি না মানুষের বাসায় কাম করেন, এমনি ভাবে করেন নাকি আমাকে বাসায় এসে রং করতেছেন? আম্মা, মামি তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করলো কেন? কিছু না, এখান থেকে যা। আচ্ছা, তুমি কি এই বাড়িতে কাম করতে আইছো? আমি তো কামের বেটি, কাম করলে সমস্যা আছে? সমস্যা আছে দেখাই তো কইতাছি। ছোট খালা কি এই বাড়িতে কোনো কাম করতেছে? তোর ছোট কালের সাথে আমার তুলনা? ওর বাড়িতে কত কামের সেরি। আর তুমি তো নিজেই কামের বেটি, তাই না? এত কথা কইস না তো, ঘরে যা। মা, আমার কিন্তু কিছুই ভাল লাগতেছে না, চলো বাড়িতে চলে যাই। কইছি না আজকে দিনটা থেকে যাবো। দেও আম্মা, তুমি এরকম করলে কিন্তু তোমার রাইখাই চলে যাবো। ভাইমা, আজকে কিন্তু বাজার থেকে তোর জন্য সবচাইতে বড় টাটকা মাছটা নিয়ে আইছি। ফ্রিজ ভর্তি এত মাছ, তারপরে তোমাকে লিগে মাছ নিয়ে আইছে। আচ্ছা, খালাম্মা আর মুসা ভাই কই? বড় ফুফু তো ওই রুমে বিশ্রাম করতেছে। তোমরা এখন খাও, ওরা তো গ্রামের মানুষ, ক্ষুধা সহ্য করতে পারে, পরে খাইব নে। তা কি করে হয় মামি? ওনাদের ডাকুন, একসাথে খাই। আরে খা তো, পরে খাই নিব নি। না মামা, জামাতের সাথে একসাথে খেতে হয়। যা নাজমা, খালাম্মা আর মুসা ভাইকে ডেকে নিয়ে আয়। নাজমা যা, তো ফুকু আর মুসা ভাই ডেকে নিয়ে আয়, যা। নে খাওয়া শুরু কর, খা। না মামা, জামাতের সাথে খেতে হয়। তুমি জামাত বুঝো না? তুই সারাদিন আজকে অনেক কথা বলেছিস। আচ্ছা ঠিক আছে, আসো কর। ও বাপ, রাগ করিস না। তুমি খালি আমার রাগটাই দাও। তোমার দিয়া সারাদিন কাম করাইলো, থালা বাসন মাজাইলো, তোমার তো খাইতেও ডাকলো না, এটা তোমার চোখে পড়ে না? বাবা, আমরা গরিব মানুষ, দেরি করে খাই, আমার অভ্যাস আছে। তাওস না, বাড়িতে এক এক সময় কত দেরি করে খাই, আবার তো এক এক সময় না খাইয়াও থাকি। হ, তুমি এখন এই বেড়া দিয়ে এসেও না খেয়ে থাকবা। চলো বাড়িতে চলে তুমি। আরে কারোর বাড়িতে আইতে হইলে নিজের ইচ্ছা আসা লাগে, আর যাওয়াটা তাগো ইচ্ছায়। এটা তুই ভুলে গেছস? তুই না মাদ্রাসায় পড়স। আম্মা, তোমারে কেউ অসম্মান করলে আমি সহ্য করতে পারি। রাগ করিস না বাপ, রাত পোহাইলে চলে যাবো। আমি আর জীবনে আমার বাড়িতে আসবো। আসতে ক, শুনবো তো। বড় ফুফু, মুসা ভাই তোমার ঘরে খাইতে ডাকতেছে। যে ক, আমার খিদা নাই, আমরা খাবো না। কি কস বাজার? নাজমা, মা তুমি যাও, আমরা আইতেছি। তাড়াতাড়ি আসো, তোমার লাগে সবাই বসে আছে। দেখছিস বাজান, সবাই আমার বাড়িতে বসে আছে। চল খাইতে।
মুসা ভাই, খালাম্মা বসো, আমরা একসাথে খাবো। আমরা পরে খাইতাম। আমিও তো একই কথা কইছিলাম, কিন্তু নাবিলা তোমাকে ছাড়া খাইবই না। বসো। আম্মা আমি খাবো না। তোমরা না খেলে কিন্তু আমিও খাবো না। শোনো মাইয়ের কথা, এই যে অহনি বইতেছি। হে আল্লাহ, আমার আর কোনোদিন বড় লোকের বাড়িতে মেহমান বানায় পাঠাও না। মুসা ভাই, খাচ্ছ না কেন? আর তোমাদের প্লেটে মাছ গোস্ত কোথায়? আরে আমরা তো আগে একবার খাইছি, মাছ মাংসও খাইছি। এই তুই চুপ করে খা। ভাবি, তরকারিটা অনেক মজা হয়েছে। আমি তো রান্না করি নাই, সব বড় আপাই রান্না করছে। তাই অনেক মজা হয়েছে। ভাবছি বাড়ি গিয়ে কাজের বুয়াটাকে বাদ দিয়ে দিব, তোমাকে ঢাকায় নিয়ে যাব। কাজের বুয়াকে যে টাকা দেই তার চেয়ে বেশি টাকা তোমাকে দিব। চলবে না আপা? কি হলো, মুসা ভাই চলে গেল কেন? আরে খা তো, ওর খাওয়ার শেষে চলে গেছে, খা। মুসা ভাই, তুমি কি রাগ করে খাও নাই? আরে গরিবের আবার রাগ কি? আবারও নিজেকে গরিব বলতেছো? গরিব দেখাই তো খালাম্মা আমারে কামে রাখতে চাইল। আম্মুর হয়ে আমি ক্ষমা চাচ্ছি, মাফ করে দিও। হ্যাঁ সিসি, তুই কেন মাপ চাইতেছস? তুই কি কোনো দোষ করছস? বিশ্বাস করো মুসা ভাই, বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগছে। কেন তোর কাছে কেন খারাপ লাগছে? আমি তো সবার মতো না, তুমিই বলো আমি কি সবার মতো? না, তুই অনেক ভালো মায়া। তাহলে আর রাগ করিও না, কালই তো ঢাকায় চলে যাচ্ছি। তাইলি চলে আসবি? তুই না কইছিলি কয়দিন থাকবি? ভাল লাগতেছে না, তাই কালই চলে যাবো। আমারে দেখে আর এখানে থাকতে ইচ্ছা করতেছে না, তাই না? না, কালকে তো তোমরাও চলে যাবা, তাই আমিও চলে যাব। তোমরা যদি থাকতা তাহলে কালকে থাকতাম। মামা মামি আমাদের সাথে যে আচরণটা করতেছে, এইখানে আর থাকা সম্ভব না রে। আচ্ছা, মানুষ এমন কেন? ওই যে ওরা যে বড় লোক, আর বড় লোকরা তো গরিবদের দেখতে পারে না। আবার নিজেকে গরিব বলছো? এই যা তো, যা গিয়া ঘুমা। তুমি ঘুমাবা না? হ ঘুমাবো, কিন্তু জানি না কোন ঘরে থাকতে দিব। হয়তো কোনো ভাঙা ঘরেই থাকতে দিব। ভাঙা ঘরে? হ রে, গরিব রে তো মানুষ গরু ছাগলের মতো দেখে, জানোস না? এই অনেক রাত হইতেছে, যা তুই বাসায় যা। নাবিলা, মামু সাকুন ওই তো পুকুর পাড়ে বসে আছে। তুই কোথায় গিয়েছিলি? মুসা ভাইয়ের কাছে। এত রাতে কিসের ঘোরাঘুরি? যা ঘরে যা, ঘরে গিয়ে ঘুমা। নাবিলারে নিয়ে ওই মাঝখানে ঘরে শুয়ে পড়েন। নাজমার মা, আমরা কই ঘুমাবো? আপা, ওই পিছনে ঘরে গিয়ে আপনি শুয়ে পড়েন। যান, মুসারে নিয়ে চলে যান ওখানে। মামি, খালাম্মারা বাইরে ঘরে থাকবে কেন? ওই ঘর ছাড়া তো আর কোনো ঘর খালি নাই মা আমাগো। কেন? আমাদের সাথে থাকুক, আমরা সবাই একসাথে থাকি। এই তুই এত বেশি কথা বলিস কেন? নাবিলা মা, আমরা গরিব মানুষ, এক ঘরে ঘুমাইলেই হয়। আপা, তাইলে দাঁড়াই আছেন কেন? যান, মুসারে নিয়ে ওই পিছনে ঘরটায় চলে যান। নাবিলা মা, নাজমা তোমাগুলিকে সুন্দর করে বিছানা করে রাখছে, যাও শুয়ে পড়ো গিয়া। খালা, আমি আসলে বুঝতে পারছি, মুসা ভাই ঠিক কথাই বলে। এই মুসা তোকে কি বলছে? মুসা ভাই বলছে গরিবের জায়গা মানুষের পায়ের নিচে। আপা দাঁড়াই আছেন কেন? যান গিয়ে শুয়ে পড়েন। তারপর সকালে একটু উঠেন, কাম আছে। কালকে সকালে উঠে ফেলে তো মনে
যাওয়ার আগে কাজগুলা শেষ করে গেলে অসুবিধা কি আছে? আর আজকে তখন থাইকেই গেলেন, তখন কালকে কাজ কামগুলা শেষ করে তারপরে যায়। মুসা ভাইয়া কি করো? কিছু না রে, একটু পরেই চলে যাম। কি হয়েছে? তোমার কি মন খারাপ? গরিবের তো মনই নেই, খারাপ কি হইবে? তোমার চোখে পানি কেন? কি হয়েছে ভাইয়া? কই কিছু না তো। তুমি আমাকে বলতে পারো, আমি আর সবার মতো না। আরে একটু কষ্ট পাইছি, আমি জীবনেও আর কারোর বাড়িতে বেড়াইতে যাবো না। বেড়াতে যাবা না মানে? কি হয়েছে? কে তোমাকে কষ্ট দিয়েছে? থাক, বাদ দে এগুলা, এইগুলা আর আলোচনা করে লাভ আছে? মুসা ভাই, তুমি আমাকে বলতে পারো, আমি কিন্তু আর সবার মতো না। তুই আসলেই শুনবি? হ্যাঁ আমি শুনবো, বলো। আচ্ছা তাইলে শুন। মা, কি বিচ্ছিরি গন্ধ! এটা তো ছাগলের ঘর। বাজান বুঝো না, বাড়িতে কত মেহমান আইছে, এত মানুষের জায়গা দিব কই? একটা রাইতে তো কোনোভাবে কয়টায় দিব না। হ্যাঁ বলে আমাদের ছাগলের ঘরে রাখতে দিব? আমরা কি মানুষ না, আমরা ছাগল? আস্তে ক, কেউ শুনে ফেলাইব। আম্মা তুমি আমার একদম থামাবা না, শুনলে শুনুক। আমরা থাকো মেহমান, আমরা গরিব বলে আমাদের সাথে এমন করতেছে। খালাম্মারে তো ঠিকই ভালো ঘরে শুইতে দিছে, আর তোমারে শুইতে দিছে ছাগলের ঘরে। গরিব বইলা এত কাল কারো দুয়ারে আসি নেই, আর কোনোদিন আসুক না। আরে এনে শুবা কেমনে? না দিছে বালিশ, না দিছে বিছানা। কোনো কিছু শীতানে দিয়ে ঘুমায় যা মনে, একটা রাইতে তো পার করে দিন রে বাবা। আম্মা তার পোকা। রাগ করিস না বাবা। কি বলছো মুসা ভাই? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস না হওয়ারই কথা। সারা রাত ছাড় পোকা, মশার কামড়, ছাগলের গন্ধে ঘুমাইতেই পারি না। কি ওরা তোমাদের সাথে এরকম আচরণ করতে পারলো? শুধু এই, আর কত কি। আরো কি? তো বেলা হয়ে গেল। আপা, আপা উঠেন না, আপা উঠেন। আমাকে ঘুম ভাঙা গেল, হেরান তোর ঘুম ভাঙে না। কি হয়েছে নাজমার মা? আচ্ছা কালকে আপনারে এত করে কইলাম সকাল সকাল উঠা আমার সাথে একটু কাজ কাম করেন, আপনার দেখি ঘুমই ভাঙে না। সারা রাত তো ঘুমাইতে পারি নাই, সার পোকার মশার জ্বালায়। বাড়িতে মনে হয় রাজপ্রাসাদে ঘুমান, করেন তো মানুষের বাসা কাম। এই কথা তুমি কইতে পারলা? আপা কাম করতে আসেন, বাড়ি ভরা মেহমান, আপনার না আসলে জ্ঞান বুদ্ধি বলতে কিছু নাই। কি হয়েছে ভাবি? তেমন কিছু না, চলো নাস্তা খাইবা। চলো। রান্না করে ফেলেছেন? রান্না না, নাস্তা খাইবা। আপা তো মাত্র ঘুম থেকে উঠলো, হাত মুখ ধুইবো, ফ্রেশ হইবো, তারপরে রান্না চাপাইবো। এখন সকালে নাস্তা খাইবা, চলো। এইসব কি আপা? তুমি যে এত দেরি করে ঘুম থেকে উঠাও, তুমি মানুষের বাসায় কাজ করো কিভাবে? আমি একই কথা কইতেছিলাম, মানুষের বাড়িতে কাম করে, একটু কাম করতে কইলাম মামুগুলোকে জমিদারি ভাব নিতেছে। চলো নাস্তা খাইবা, চলো। চলেন। আম্মা যাও, গিয়ে রেডি হও, আমরা আর এক মুহূর্ত এখানে থাকুন না রে বাপ, কামগুলা শেষ করে যাই, নাহলে তো মন্দ করবো। আম্মা সারা বছর তুমি মানুষের বাড়িতে কাম করো, একটা দিন বেড়াইতে আইছো, আজকাল তোমার কাম করতেই হইব। দেখি স্বর্গে গেলেও ধান ভাঙে, আমাদের মতো গরিবরা যেখানে যাইব
সেইখানেই কাম করা লাগবে। কাম ছাড়া গরিবের ভাত নাই। আমার আম্মা সারা বছর মানুষের বাড়িতে কাম করে, একদিন একটু বেড়াইতে আইছে, এইখানেও তারে দিয়ে কাম করাইতেছে। মানলাম আমার আম্মা কামের বেটি, মানুষের বাড়িতে কাম করে বেড়ায়, তাই বললা কি বেড়াইতে এসেও সে একটু সম্মান পাইতে পারে না? আমরা গরিব বইলা আমাদের বাড়িতে কেউ বেড়াইতেও আসে না। আল্লাহর রহমত তো আত্মীয়রা, কিন্তু আমাদের কেউ পরিচয় দিতে চায়, আমাদের কেউ আত্মীয় মানে না। মুসা ভাই চলো আমার সাথে। কই যাবি? চুপ, আর একটা কথা বলবা না, আমার সাথে চলো। আচ্ছা চল। নাবিলা, নাবিলা কথাটা শোন। খালা এসব রাখো, ঝাড়ুটা রাখো। কেন মা, কি হয়েছে? তোমাকে যা বলছি তাই করো, ঝাড়ুটা রাখো। নাবিলা তুই শান্ত হ, মামা শুনতে পাইনি। শুনতে পাক, আমি কাউকে ভয় পাই না। ও নাবিলা, তোমার কি হয়েছে? কোনো সমস্যা? অনেক সমস্যা, সমস্যা আছে। এই নাবিলা, তুই এমন করছিস কেন? বুঝতেছো না কেন এরকম করতেছি? খালাম্মা কি তোমাদের বাসায় কাজের লোক নাকি মেহমান? আরে কামের লোক হইব কে? কি হইছে তুই আমারে কো? হরে নাবিলা, কি হয়েছে? নাবিলা এবার বাদ দে তো। কেন বাদ দিব? মানুষরা সারা বছর মানুষের বাড়িতে কাজ করে, একটা দিন বেড়াতে আসছে, সবাই তাকে দিয়ে কাজ করাচ্ছে, কেন গরিব বলে? একটু কাম করলে কি এমন ক্ষতি হয় মা? তাহলে আমার আম্মু কি দিয়ে কাজ করাচ্ছেন না কেন? ও আমাদের অনেক টাকা আছে বলে? এই নাবিলা, তুই কিন্তু ভুলে যাচ্ছিস আমাদের বাসায় কাজের লোক আছে। আমি কি বাসায় কাজ করি? হ্যাঁ কাজের লোক আছে, কিন্তু তুমিও তো কাজ করো, রান্না করো, ঘর গুছাও। বিষয় সেটা না, বিষয় হচ্ছে খালাম্মা গরিব, তাই তাকে এ বাসায় এসেও কাজ করতে হচ্ছে। গরিব বলে তাদেরকে ছাগলে করে থাকতে দেওয়া হয়েছে, আর আমাদেরকে দেওয়া হয়েছে ভালো করে। কিন্তু কেন এরকম অবিচার কেন হবে? এই ছাড়া তো আর আমাকে কোনো ঘর ছিল না। এটা তো একটা অজুহাত। কেন খালাম্মা আমাদের সাথে থাকতে পারতো না? আমরা সব মহিলারা এক রুমে থাকতাম, আর মামার সাথে মুসা ভাইকে থাকতে দিলে তো হতো, হতো না? তা নয় বাদ দিলাম। তোমরা কখনো খালাম্মার বাসায় মেহমান হিসেবে গিয়েছো? একবারও কি খালাম্মার খোঁজ নিয়েছো? আসলে সময় হয় না তোমার। মামা সময় না হলে 2 দিন পর পর ঢাকায় আমাদের বাসায় কিভাবে যাও? নাবিলা, এখন কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি না মা, আত্মীয়র হক আছে, সেটা আদায় করতে জানতে হয়। আজ খালাম্মা গরিব বলে তার খোঁজ খবর নাও না। আমাদের তো অনেক টাকা আছে মা, যদি আমরা আমাদের টাকা দিয়ে তাকে হেল্প করতাম, তাহলে কি আজ খালাম্মা কি অন্যের বাড়িতে কাজ করতো? চুপ কর নাবিলা, আল্লাহ আমাকে গরিব বানাইছে, সমাজে কেউ আমাকে দাম দেয় না, আত্মীয় স্বজন কেউ আমাকে খোঁজ খবর নেয় না, আমাকে কাছেও যায় না। কেউ যায় না খালা, তবে আমি যাব। আমাকে গরিবের বাড়িতে যাইবা মা? হ্যাঁ, আজকে তোমাদের বাড়িতে আমি মেহমান হিসেবে যাব। আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। খালাম্মা, মুসা ভাই চলো। চল। দাঁড়াও নাবিলা, আপা দাঁড়াও। আপা, আমরা না বুঝে না শুই না আপনাকে মনে অনেক কষ্ট দিছি, আমাকে সবাই মাফ করে দিয়েন। আপা, আমাকে মাফ করে দাও। আমি টাকা পয়সার অহংকারে অন্ধ হয়েছিলাম, নাবিল আমার চোখ খুলে দিয়েছে। হ আপা, তোমার সাথে আমি অনেক অন্যায় করছি, তোমার হক আদায় করতে পারিনি, আমার মাফ করে দাও। তোরা যে তোদের ভুল বুঝতে পারছস, আমি এতেই খুশি। মামা তাহলে এখন আমরা যাই। কিসের যাওয়া? কোথাও যাওয়া চলবো না, আজকে আমরা সবাই একসাথে খাবো, খুব মজা করে খাবো। না, আমি খালাম্মার বাড়িতে যাব। খালাম্মা লবণ দিয়ে ভাত দিলে আমি তাই খাবো। হ্যাঁ নাবিলা, আপার বাড়িতে আমিও যাব। আমিও যাব ফুফু, আমাকে নিবা? তুই আমাকে বাড়িতে যাবি? আলহামদুলিল্লাহ। তুই একলা যাবি কেন? আমরা সবাই মিলা যাবো আপার বাড়িতে মেহমান হইয়া। আম্মা আজকে আমাদের বাড়ির আশপাশে সবাই দেখবে যে আমাদেরও আত্মীয় আছে, আমাদের বাসায় মেহমান আছে। বাবা মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, ফুপা ফুপি, চাচা চাচি, সবাই রক্তের আত্মীয়। আত্মীয়র হক পালন করা আমাদের সবার জন্য ফরজ। আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করা হারাম, সম্পর্ক ছিন্নকারীকে
আল্লাহ পছন্দ করে না। আসুন আমরা সবাই মিলে আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখি, তাদের হক আদায় করি। গরিব আত্মীয়কে জাকাত দিলে দ্বিগুণ সব পাওয়া যায়। আমরা তো মনে করছি আপনি শেষ। এই ছিল তোর মনে 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 তুই মৃত্যু কামনা করস। ও মাগো, বাড়িতে নতুন করে কোনো আগুন লাগাইস না। পুরা পৃথিবীর সুখ একদিকে আরেক দিকে সে। নাটক শুরু করে দিয়েছে। খারাপ তো নাটক বাইর করতেছি আমি। এই লিটন আর সেই লিটনের মধ্যে অনেক পার্থক্য। বাবর আলী দফাদারের সাথে চালাকির স্বাদ জনমের মতো মিটাই। দেশে কি বিচার আইন আদালত নাই? তুই আর তোর বাপ টাকার কাছে বিক্রি হয়ে গেছিস। বিয়েতে যত টাকা পয়সা লাগবে সব আমি দিব, সব খরচ আমার। আমি যদি এই প্রতিশোধ নিতে না পারি তাহলে আর আমার রাজনীতি করা দরকার। প্রতিশোধ গরম গরম নিতে নাই। বড় ভাই রাগ করো না প্লিজ। আমার পরিবারের কোনো অসম্মান হয় এমন কোনো কাম আমি কোনোদিন করবো না। আল্লাহ